বছর বয়স পর্যন্ত নমাজ পড়লেন না, 60 বছর বয়সে নমাজ শুরু করলেন, তাহলে এই যে ছুটে যাওয়া নমাজগুলোকে আপনি মেকআপ নিতে পারবেন? কি দিয়ে মেকআপ নেবেন? এই যে 20 বছর নমাজ ছাড়া পড়ে আছে, কি দিয়ে আপনি মেকআপ নেবেন? আপনাকে আফসোস লাগলো না? তাহলে যারা আগে থেকে নামাজ শুরু করেছে ওরা, আর যারা পরে শুরু করেছে তারা, আপনি নিজে বলেন এরা কি আল্লাহর নজরে সমান হতে হবে? কোনো দিন হবে না, কোনো দিন হবে না। এই জন্য রাগ করিয়েন না যারা বুড়া বাবাজি আছেন, আপনাদেরকে রাগাবার জন্য বলছি না, সত্য কথা বলছি। নবীজি বলছেন একটা বুড়া মানুষ, সেও 30 রাকাত নামাজ পড়ে, 17 রাকাত ফরজ আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা 29, আর 1 রাকাত বেতর 30। একটা বুড়া মানুষও নামাজ পড়ে 80, আর একটা জোয়ান ছেলেও নামাজ পড়ে 80। তো তাড়াতাড়ি করে কার ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন? রাগ করার কিছু নেই, তাড়াতাড়ি করে রব্বুল আলামিন গ্রহণ করবেন ওই ছেলেটার ইবাদত, যে ছেলেটার মুছ এখনো ঠিক হয়ে বেরোয়নি, যে ছেলেটার দাড়ি এখনো ঠিক হয়ে গজায়নি। আর তার ফজিলত দিতে 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 নবীজি বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 জন মানুষ রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে কিয়ামতের দিন। সেখানে দেখেন বুড়া মানুষের নাম আল্লাহ নবী করেননি, বরং বলছেন ওই জোয়ান ছেলেটা, যে ছেলেটা যৌবন কাল থেকেই আল্লাহকে চেনে, যৌবন কাল থেকে ইবাদত করে, আর ওই ছেলেটাকে রব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন তাকে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। ওর ইজ্জত আলাদা, আপনার ইজ্জত আলাদা। তো দাদারে আর ভাইরে সবদিকে বলছি, মারে আর খালারে তোমাকেও বলছি, 30 বছর গত করার পরে 50 বছরে গিয়ে হাত না চুলকিয়ে আজ থেকেই তুমি আল্লাহর পথের পথিক হয়ে যাও, তাহলে পরে তোমাকে আর আফসোস করতে হবে না, আর আল্লাহর নজরে তুমি 2 নম্বর ব্যক্তি হবে না, তুমিও 1 নম্বর ব্যক্তি হয়ে থাকবে। কিন্তু দুঃখের কথা, নবীজি বলেছেন, নবীজির কথাগুলো বড্ড সত্য। মানুষ কি করে জানেন? 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দেয় না। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে আপনি গুরুত্ব দেন। কি কি? কি কি? যৌবনকালকে গুরুত্ব দেন বৃদ্ধ হওয়ার আগে। এখন টাকা পয়সা আছে, এই অবস্থাকে আপনি গুরুত্ব দিন ফকির হয়ে যাওয়ার আগে। এখন আপনি স্বাস্থ্যবান আছেন, স্বাস্থ্যবান থাকাকে গুরুত্ব দেন অসুখ হয়ে যাওয়ার আগে। আপনি এখন জীবিত আছেন, জীবিত থাকা অবস্থাটাকে গুরুত্ব দেন, এটাকে সম্মান করেন মরে যাওয়ার আগে। কিন্তু কি বলবো, যুবক যুবতীগণ নিজের যৌবন বুঝে না, জীবিত মানুষ নিজের জীবনের কদর বুঝে না। স্বাস্থ্যবান আছি তার আগে স্বাস্থ্যের কদর বুঝি না, ধন দৌলত আছে ততক্ষণ পর্যন্ত ধনের মর্যাদা বুঝি না। বুঝি কখন? যখন সব হাতছাড়া হয়ে যায় তখন। আফসোস, 4 জন 4 রত্ন পারে না চিনিতে, 4 জন 4 রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন পারে, দ্বিধা নাই তাতে রে, দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনি আছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে রে, পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম গো, কি রত্ন আরাম। কথাটি কত সত্য। দুঃখীর মর্ম, আপনি সুখে আছেন তো বুঝেন না, বাড়ি ফিরে এলেন রকমারি খানা খেয়ে নিলেন, কি বুঝবেন দুঃখের মর্ম। 3খান বাড়ি পরে ঝুপড়ির ভিতরে এমনও মেয়ে আছে 2টা বাচ্চাকে নিয়ে না খেয়ে শুয়ে গেছে, ছেলেগুলো কাঁদছে পেটের জ্বালাই। আপনি তার মর্ম বুঝেন কি? আপনি বুঝেন না। আপনার স্বাস্থ্যের আপনি কি দাম এটা আপনি বুঝেন কি?
ক্যান্সার হসপিটালে যান তো। যদি অতদূর না যাবেন তো মালদা সদর হসপিটালে যান তো। যদি মালদাও যেতে না পারবেন তো আপনি গোবিন্দপাড়া এই এই ইয়াতে হসপিটালে একবার দেখবেন তো। এই লম্বা হল ঘরটাতে কতটি লোক পড়ে আছে, কার ট্যাঙে দড়ি বেঁধে ইট ভাড়া দেওয়া আছে পা ভেঙে গেছে বলে, কার পাকে উপর দিকে তোলা আছে, কার পাছাতে স্যালাইন লাগানো আছে, কার পায়ে কি লাগানো আছে, কার নাকে নল ভরা আছে, কার পেটের ভেতরে নল লাগানো আছে। কত রকমের দুরবস্থার মধ্য দিয়ে এতগুলো লোক সব বিছানায় শুয়ে পড়ে আছে শুধু সুখের নেশায় যে ভালো হব ভালো হব। আপনাকে আল্লাহ স্বাস্থ্যবান করেছেন, আপনি বুঝতে পারছেন না যে অস্বাস্থ্যটা কাকে বলা হয়। ভাইরে, সুযোগটা হাতে নেন। সুযোগ হাতে নেওয়ার কথা বলতে গিয়ে আপনাকে একটা সুন্দর হাদিস শোনাচ্ছি। কাকে বলে প্রথম সুযোগটাকে হাতে করা? রাসূলুল্লাহ এক দেহাতি মানুষের বাড়ি বেড়াতে গেলেন। তো দেহাতি মানুষ যতদূর পারল সম্মান করলো। এইবার রাসূলুল্লাহ আর ব্যবহারে মুগ্ধ হয়ে তখন দেহাতিকে বলছেন, এই গ্রামীণ লোক শোনো, একবার বেড়াতে এসো মসজিদে নববীর কাছে আমার বাড়ি। আমি তোমার মেহমানি করব, তোমার সম্মান করব, তুমি যেমন আমার সম্মান করলে। তখন ওই গ্রাম্য লোকটা বলছে, জি হুজুর, আপনার বাড়ি আমি ইনশাল্লাহ বেড়াতে আসবো একদিন। তো বেড়াতে আসবো বলে কথা দিল। এইবার 15 দিন 20 দিন পরে সেই দেহাতি চলে এসেছে নবীজির সাথে দেখা করবে তার জন্য বেড়াতে। রাসূলুল্লাহ যা পারলেন তার মেহমানি করলেন, করে টোরে দেওয়ার পর চা পানি হলো, বিস্কিট টিস্কিট হলো, খাওয়া দাওয়া হলো। এবার লোকটা চলে যাবে। তখন রাসূলুল্লাহ ওকে বলছেন, ভালো করে শুনেন কথাটা কতটা মুহাব্বতের। সাল মা তাস আলো, ও মেহমান দেহাতি, বাড়ি চলে যাচ্ছ, বাড়ি যাওয়ার আগে আমি তোমার মেজবান বলছি, চাও কি চাইবা তুমি আমার কাছে, তুমি কি চাও আমার কাছে চাও, আমি তাই তোমাকে দেব। আমি হয়তো বলতাম একটা লাট্টু লুঙ্গি দেন, আমি হয়তো বলতাম একটা পাঞ্জাবির কাপড় দেন। আপনি কি বলতেন না বলতেন? দেহাতিকে রসুল বললেন, চাও কি চাইছো আমি তা তোমাকে দেব। তো দেহাতি গ্রামের মানুষ আর বুদ্ধি কত আছে, ও তখন এই কথাটা শুনে খুশি হয়ে যায়। তখন রাসূলুল্লাহকে বলছেন, না কাতুন্নার কাবহা। রসুল যখন দিতে চাইছেন তখন একটা বড় দেখে উঁটগুলো দেন। উঁটের উপরে চড়ব, চড়ে এখান থেকে সেখানে যাব। যার কাছে আরব দেশের মানুষের কাছে উঁট আছে জানতে হবে তার কাছে একটা মারুতি কার আছে, কেন যে উঁটের মর্যাদা তাদের দেশে বেশি। যার কাছে একটা উঁট নাই সে মানুষটা গরিব বলে ধরা হয়। তো আমি একটা দেহাতে মানুষ, আমার কাছে উঁট নাই, আপনি যদি একটা উঁট দেন তো তাতে চড়বো, আর চড়ে মাঝে সাঝে বাজারে যাব, হাট বাজার করে বেড়াবো। আর কি, ও আনাজুন ইয়াহালো বহালে আহালি। আর একটা আপনি বড় ছাগল দেন, যে ছাগলটার দুটো বাচ্চা আছে আর পিছনে থান লটকিছে বড় হয়ে, ওর থানকে যদি দোহা যায়, সকালবেলায় 1 কিলো দুধ হবে, বিকেলবেলায় 1 কিলো দুধ হবে, এমন একটা বড় সাইজের পাঁঠিগুলো দেন, একটা বকরিগুলো আমাকে দেন। আমার পরিবারের লোকেরা সকালবেলায় দুধ দহন করবে আর পান করবে। খ্যাপা, রসুল যেখানে বলছেন যাও কি তো তাই পাবে, তা আসল জিনিসটাকে বাদ দিয়ে খ্যাপা মানুষ নকল জিনিসে চাইতে এলো, দুনিয়া চাইতে এলো, আখেরাত চাওয়ার জ্ঞান ওর হলো না। তখন নবীজি আফসোসের সুরে বলছেন ওর দিকে, আজ তুম আন্তাকুনা মিসলা আজুজে বানি ইসরাইল। এ খ্যাপা মানুষটা, তোমার দ্বারাই কি এটা হলো না যে একটা বানি ইসরায়েলদের বেটি ছেলে, বুড়ি মায়ের লোকের মগজে যা বুদ্ধি আছে তোমার মাথাতে সে বুদ্ধিটাও নাই। তুমি তো কম বয়সের মানুষ, আর আমি তোমাকে বলছি বানি ইসরায়েলদের মধ্যেকার একটা বুড়ি বেটি ছেলের কথা। সে বুড়ি বেটি ছেলেটা যতটা মাথা মগজে রাখে, বুদ্ধি রাখে, তার সমানও বুদ্ধি তোমার নাই। দেহাতি মানুষ ওগুলাতে কান করল না। বানি ইসরায়েলের বুড়ি মেয়ে লোকটার সমান বুদ্ধি নাই, আর তার মতো তুমি বুদ্ধি পেলে না। এ কথাটা শুনতে ওখানে উপস্থিত যতগুলো সাহাবী ছিলেন উনাদের মাথাতে কিন্তু একদম ঠক্কর লাগলো।
ওরা জিজ্ঞেস করে তাড়াতাড়ি বলছে, আল্লাহ রসুল, বানি ইসরায়েলের বুড়িটার কথা বললেন আপনি, এটা বুঝতে পারলাম না, কি কথা, ঘটনাটা কি? তখন রসুল্লাহ বলছেন, বানি ইসরায়েলদের যে বুড়িটার কথা আমি বললাম তার সম্বন্ধে তোমরা জানতে চাইছো নাকি? বলে, জি আমরা জানতে চাইছি। ঠিক আছে তাহলে শোনো, ওই বুড়ি মেয়ে লোকটার জ্ঞান কত? এর সামান্য এই লোকটার জ্ঞান নাই কেন বললাম, তো ওর জ্ঞান কতটা? তো তার দিকে দেখেন। এবার নবীজি হাদিসটা বলছেন কি, শোনো, যাও যাও। রাসূলুল্লাহ বলছেন, আমার কথার দিকে খেয়াল করো। ওই লোকেরা বলছি এটা কি, মিশরের ফেরাউনের সন্ত্রাস থেকে মুক্তি লাভের জন্য নবী মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলদেরকে নিয়ে তিনি অন্য দূর কোনো জায়গায় চলে যাচ্ছিলেন। এখানে থাকবো না, আমরা অন্য জায়গায় চলে যাব হিজরত করে। এই কথা বলবেন না তো, এখানে লক্ষ্য করছি অনেকক্ষণ থেকে এখানে আওয়াজ আসছে। তো যখন চলে যাচ্ছেন তো নিয়াত করে বস্তা পুডলি মাথায় করে যখন সফর আরম্ভ করেছেন, প্রত্যেকটা লোকের চোখে ঝাপসা, একটা লোক রাস্তা দেখতে পায় না। এটা যাবে শিমুলতলা, রাস্তা চোখে পড়ে না। ওটা যাবে হজরতপুরের দিকে, রাস্তা চোখে পড়ে না। এটা রাস্তা যাবে দামাইপুরের দিকে, সবই আমাদের দেখা রাস্তা, কিন্তু চিনতে পারা যায় না, রাস্তা অজ্ঞাত হয়ে গেছে, জানা যায় না। নবী মুসা আলাইহিস সালাম সকল বানি ইসরায়েলদেরকে বলছেন, ব্যাপারটা কি হলো রে বাবা, রাস্তা কেন হারিয়ে দিলাম? ওদের ভেতরে কিছু বুজুর্গ ছিল, ওরা তখন নবী মুসাকে এসে বলছেন, হে নবী মুসা, কারণ একটা হতে পারে। এই কারণ কি, যে আমাদের বাপদাদাদেরকে বলেছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম কি, হে বানি ইসরাইলেরা, তোমরা জীবনে আমাকে এই দেশের মাটিতে কবরে রেখে দিয়ে তোমরা দূর দেশে পালিয়ে যেও না। যদি তোমরা কোনো দেশ চলে যাও হিজরত করে, তো আমাকে নিয়ে যেও, আমাকে আমার কবর থেকে আমার লাশটাকে উঠিয়ে নিয়ে যেখানে তোমরা যাবে সেখানে তোমরা আমার সমাধান করে দেবে, সেখানে কবর করে দেবে। কিন্তু একাই আমাকে এই মিশরের মাটিতে ফেলে দিয়ে তোমরা চলে যেও না, এটা তোমাদের নিষেধ থাকলো। এটা নবী ইউসুফ আমাদেরকে ওয়াসিয়ত করে গেছেন। তো আজকে যে তাকে কবরে রেখে দিয়ে আমরা যে চলে যাচ্ছি, তো এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে যে আমরা রাস্তা চিনতে পারি না। নবী মুসা তখন বলছেন যে তাহলে নবী ইউসুফের লাশটাকে কবর থেকে বের করে তাকেও নিয়ে চলে যাব। আমরা এখন এই গ্রামকে ছেড়ে চলে যাচ্ছি, এই বাসুদেবপুর বটতলায় থাকবো না, আমরা চলে যাব একবারে ইটাহার, তো ওখানে তার কবর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তো চলো ওর কবরকে খোদাই করে ওনার লাশটাকে বের করি। যতটি লোক ওইখানে মজলিসে আছে সবাই বলছে, লা নাদরি আইনা কবরহু, ওর কবর কোথায় আছে আমি জানি না, ওর কবর কোথায় আছে এই টোলার লোক জানে না, নবী ইউসুফের কবর কোথায় আছে এখানকার লোকেরা জানে না। এতজন লোক তোমরা কেউ কি জানো না? তো সবাই বলছে আমরা কেউ জানি না তার কবর কোথায় আছে। ইতিমধ্যে একজন লোক বলছে, হে নবী মুসা, আমাদের গ্রামের এই মাথায় বোরের গাছের তলায় ঝুপড়ি যে বাড়িটা আছে, ওই কুঁড়ে ঘরের ভেতরে একটা বুড়ি বেটি ছেলে আছে, ওই বুড়িটাকে বলতে যদি যাওয়া যায় তো শুনেছি যে ওই বুড়িটা নাকি জানে যে নবী ইউসুফের কবর কোথায় আছে। অনেক দিনের বুড়ি, ঝুনঝুনে হ্যাঁ বেঁচে আছে, ওর কাছে যাও, ডেকে নিয়ে এসো। দু চারজন লোক গেল, যাওয়ার পরে এই কুঁকড়া বুড়িকে চামড়া ঝুলে ঝুলে গেছে, লাঠি ধরে টন 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 করে হাঁটতে হাঁটতে নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে হাজির হলো। তারপরে চোখটাকে এমনি করে চেনে দিয়ে বলছে, কেন ডাকলে গো? তো নবী মুসা বলছেন, খালা তোমার বয়স যা তাতে তো দেখছি যে 150 থেকে 200 বছরের কম হবে না।
এতদিন ধরে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, অনেক খবর তুমি রাখো, তো তোমার কাছে একটা জিনিস জানবো, তার জন্য আমি ডেকে পাঠালাম। তুমি কে? বলছে আমি মূসা। কোন মূসা? বলছে আমি মূসা, আল্লাহ পাকের নবী। যখন বলছে আমি আল্লাহর নবী মূসা, তখন বুড়ি মানুষটা উৎসুক হয়ে বলছেন, সত্যি নাকি তুমি নবী মূসা? যে জি আমি নবী মূসা। ঠিক আছে বাবা, কি জন্য ডাকলে বলো। তখন বলছে, শুনেছি তুমি নাকি বুড়া মানুষ, অনেক দিনের পুরানা, ইউসুফ নবীকে কোনখানে কবর দেওয়া হয়েছিল তার কবরটা তুমি চিনো জানো, তো আমাদেরকে ওই কবরটা একটু চিনিয়ে দাও। তখন বুড়ি সোজা সোজা ভাষাতে বলছে, ইন রাজিতা বে হাকামি ফারাজিত বে হুকমেকা। তুমি যদি আমার একটা কথা শোনো, আমি তোমার সেই কথাটা শুনবো, আর তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমার কথা শুনবো না। তো বলছে, খালা তুমি ফের কি বলবে আমাকে? বলছে, হ্যাঁ বলবো একটা কথা, যদি তুমি আমার কথা মেনে নাও ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিব, আর তুমি যদি আমার কথা না মানো, তোমার কথা আমি মানবো না। তো বলছে, বলো কি বলতে চাইছো? তখন বুড়ি বলছে, ইন্নাকা তো সাহেবনি ফিল জান্নাতে। কিয়ামতের দিন, মরার পরে হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর যখন তুমি জান্নাতে যাবে, এবং ইনশাআল্লাহ আমি আমল করেছি আমিও জান্নাতে যাব, কিন্তু আমার শর্ত হলো এই, তুমি যেই জান্নাতে থাকবে সেই জান্নাতে তুমি আমাকে সাথে নিয়ে থাকবে কিনা। তোমার সাথে থাকবো ওই জান্নাতে। জান্নাত তো ছোট জায়গা নয়, বিশাল বড় জায়গা, কিন্তু এটা নবী মূসার এলাকা, নবী মূসার জান্নাত, তার পাশে তার এলাকাতে আমি থাকব। আমি নিজেকে বলবো যে আমি মূসা নবীর সাথে জান্নাতে আছি, তো তুমি আমাকে সাথে নিবে জান্নাতে না নিবে না, এ কথাটা বলো। নবী মূসা ওর শর্ত শুনে, আর ঝুড়ি ঝুড়ি চামড়া দেখে, আর বসা বসা গাল দেখে, আর গাঢ়া গাঢ়া চোখ দেখে, ভিজা ভিজা সব এইরকম জ্যাব জ্যাবা কাপড় দেখে তৎক্ষণাৎ বলছে, না না না, এটা মানতে পারলাম না খালা। তুমি তোমার জান্নাতে যাবা, আমি আমার জান্নাতে যাব, তুমি আমার সাথে কেন যাবা? তুমি আলাদা যাওয়া। তখন বুড়ি চট করে লাঠিখানটাকে ধরে তখন দুজন বলছে, চলো যাহাকে একটু থুয়ে এসো তো। কোথায় থুয়ে আসবে? আমার বাড়িতে থুয়ে এসো। নবী যে কি বলছে? বলছে, গোড়াতি কহেছি আমার একটা কথা শুনো তো তোমার একটা কথা শুনবো, আমার কথা যদি না শুনে তো ওর কথা আমি শুনবো না। আমার কাছে জানতে চাইছে ইউসুফ নবীর কবর কোথায় আছে, আমি তা বলে দিব, কিন্তু শর্ত হলো যে এই যে সে আমাকে জান্নাতে জায়গা দিবে কি দিবে না। নবী মূসা আমাকে সাথে নিবে না, জায়গা জান্নাতে জায়গা দেবে না, অতএব আমি ইউসুফ নবীর কবর কোথায় আছে আমি তাকে বলতে যাব না। থমকে বসে আছে নবী মূসা, আর বলছে যে এতগুলো লোককে নিয়ে হিজরত করব, আর এরা সবাই থেমে আছে, রাস্তা চোখে পড়ে না, আর এই হালাতে যদি একে না মানি, তুই বেচারি তো বললেও না, চলে যাচ্ছে রাগ করে, তো কোনটা করা যায়? আল্লাহ তাআলা ইলা মূসা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে ওহী করে বলছেন, নবী মূসা, মেয়েটি যদি তোমার সাথে জান্নাতে থাকে তো তোমার ক্ষতিটা কোথায়, অসুবিধাটা তোমার কোথায়? এই মেয়েটি তো এরকম লাড়ু সাড়ু হয়ে কিয়ামতের দিন জান্নাতে যাবে না, ওকে তো রব্বুল আলামিন একটা সুন্দরী ধপধপে ফর্সা যুবতী নারী বানিয়ে, ওকে আকর্ষণীয় মহিলা বানিয়ে জান্নাতে নিয়ে যাবেন। তো তাহলে তুমি তার ওই থুসড়া রূপ কেন দেখতে যাচ্ছ? তুমি রাজি হয়ে যাও না, তো তোমার সমস্যার সমাধান হবে না। তখন নবী মূসা বলছে, খালা তোমাকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব, তুমি আমার সাথে জান্নাতে থাকবে, বলো কোনখানে আছে নবী ইউসুফের কবর। এইবার খালা তখন লাঠি হাতে করে দুটা লোককে ধরে তখন বলছে, চলো আমি যেদিকে যেদিকে হাঁটছি ওদিকে চলো। হাঁটতে 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 আধ কিলোমিটার জায়গা হাঁটার পরে একটা ছোট্ট ঝিল পানি আছে, সে বিলের মতো একটা জায়গার কাছে বুড়ি খাড়ো হলো, আর যাওয়ার পরে সমস্ত লোকটিকে আর নবী মূসাকে দেখিয়ে বলছে, ইন জাব্বু হাজাল মা, এ ঝিলে এ পুকুরে যত পানি আছে, তোমরা হাজার হাজার মানুষ আছো, বালতিতে করে পানিগুলোকে ছেঁচে সম্পূর্ণ খালটাকে উদাম করে দাও। ছেঁচো পানি, সব পানি ছেঁচে দেওয়া হলো। পানি যখন ছাঁচা হলো তখন বুড়ি
হাঁটতে হাঁটতে একটা কাদা কাদা জায়গাতে যেয়ে তারপরে তখন বলছে হে ফারু হাজাল মাকান, এই জায়গাটাকে খনন করো। ওই জায়গাটাকে খনন করা শুরু হলো। আস্তে আস্তে করে আলতো আলতো করে কোদাল মেরে মেরে যখন খানিকটা তলায় গেল, তো আম্বিয়াদের লাশকে মাটিতে খায় না রে দাদা। আম্বিয়ারা কবরে জীবিত থাকেন, এটা কোরআন থেকে, এটা কোরআন মাজিদ থেকেও প্রমাণিত এবং সহি হাদিস থেকেও প্রমাণিত। আম্বিয়াদের লাশকে মাটিতে খায় না। নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম যেমনকার তেমন কিন্তু মরা মানুষ ওখান থেকে আবিষ্কার হয়ে গেলেন। আর ওখানে তারা তাকে বের করে নিয়ে ঘাড়ে করে খাটলিতে করে যখন বাইরের দিকে আসে, তো ফায়েজাত তারিক ওকাদ ইনজাল্লাত, যে রাস্তাগুলো দেখা যাচ্ছিল না 1 ঘন্টা আগে নবী ইউসুফের লাশটাকে যখন ঘাড়ে করে নিয়ে হাঁটা দিয়েছে, তো চারিদিকের রাস্তাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এটা হজরতপুরের রাস্তা, এটা জালালপুরের রাস্তা, এটা শিমুলতলার রাস্তা, এটা দামাইপুরের রাস্তা। নবী মুসা হাসতে হাসতে রওনা দিয়ে দিলেন, যেদিকে গন্তব্য সেই দিকে হাঁটা দিয়ে দিলেন। হাদিসটা এখানে থাক। কথাটা হলো কি, রসুল কি বলেছিলেন দেহাতিকে দেখে, দেহাতি খেপা, আরে বনি ইসরাইলদের বেটি ছেলেদের যতটা মাথা আছে তোর অতটা মাথা কেন নাই রে? কেন বলেছিলেন? বনি ইসরাইলের বেটি ছেলেটা মুসা নবীর নাম শোনা মাত্রই কি বলল? আমাকে জান্নাতের সাথে নিবে কি নিবে না আদায় করে নিল যে সঙ্গী আমি হবই হব। এটা হলো বিরাট সুযোগ। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, তুমি চাও আমার কাছে যেটা লাগবে সেটাই আমি তোমাকে দেব। তুমি যদি আজকে আমাকে বলতে, হে আল্লাহ পাকের রাসূল আমাকে আমার জন্য দোয়া করে দেন, আমাকে আল্লাহ তাআলা যেন মরার পরে জান্নাত দেন, কিংবা তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে, এমন কোনো একটা কথা যদি আমাকে বলতে, আমি আল্লাহর কাছে দোয়া করতাম তুমি আমার সঙ্গী হয়ে যেতে, তুমি হাসরের ময়দানে আমার সাথে জান্নাতে বসবাস করতে। কিন্তু তোমার মাথায় কুলালো না, তুমি সুযোগটাকে হাতছাড়া করে দিলে। সুযোগ হাতছাড়া করবেন না। কেন? এর খেসারত দিতেই হবে। একটা হাদিস পকেটে করে নিয়ে যাবেন, আর আপনাকে দায়িত্ব দিছি কসম আল্লাহর, যারা বড় আছেন তারা আমার বড় ভাই, আর যদি ছোট আছেন তারা আমার ছোট ভাই, আর আমার বেটা তুল্য পোতা তুল্য। এই হাদিসটা আপনি অবশ্যই একজন বন্ধুকে আপনি বলবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার হক আদায় হয়ে যাবে। এই হাদিসটা অবশ্যই আরবিতে আপনাকে বলতে হবে না, মাখালা তোমাদেরকে বলছি, বাংলাতে বলবেন আপনি। সেই হাদিসটা কি আছে? হাদিসটা কি আছে? ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুসিএ। বাম কাঁধের ফারিস্তা আপনার আমলগুলোকে লিপিবদ্ধ করছে দিন আর রাত। নবীজি বলছেন আপনার দ্বারা যদি একটা বড় গুনাহ হয়ে গেল কথার কথা যে আজকে সুদ খেয়ে নিয়েছি, হয়ে গেল কথার কথা যা গতকাল রাত্রি 10টার সময় আমের বাগানে কোনো রমণীর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে নিয়েছি, হতে পারে কোনো দিক কাউরি একটা মোবাইল আমি চুরি করে নিয়েছি, একটা বড় ধরনের গুনাহ হয়ে গেল। তো রাসূলুল্লাহ বলছেন এই গুনাহটা যখন হয়ে যায়, তো নবী কি বলছেন, 6 ঘন্টা পর্যন্ত আল্লাহর এই বাম দিকের ফারিস্তা খাতাতে তুলে না, লিপিবদ্ধ করে না। থামো, থেমে আছি, তোমার এই চুরি করা লিখবো না। কতক্ষণ লিখবো না? 6 ঘন্টা। এই বেলা 10টার সময় পাপটা করেছিলেন, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, 4টা যদি বেজে যায় কাঁটাই কাঁটাই, তাহলে আল্লাহর ফরিস্তা সেটাকে কাবিরা গুনাহ হিসাবে আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আর যদি বান্দাটা কি করে, 6 ঘন্টার ভেতরে এটাকে নিয়াত করে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, এবং নিজে যদি লজ্জিত হয়, তো আল্লাহর ফরিস্তা বলছেন কি আলকাহু, যেটাকে ধরে রেখেছিলেন এতক্ষণ পর্যন্ত, সে গুনাহটাকে আছাড় মেরে জমিনে ফেলে দেন। না না না, এটা লেখা যাবে না। কেন লেখা যাবে না? 6 ঘন্টা সময় দিয়েছিলাম তওবা করার, 6 ঘন্টা সময় দিয়েছিলাম লজ্জিত হওয়ার। 6 ঘন্টার মধ্যে মধ্যে আল্লাহর এই বান্দাটা তওবা করে নিয়েছে এবং লজ্জা প্রকাশ করেছে, অনুশোচনা প্রকাশ করেছে, তাই আমি তার গুনাহটাকে খাতা থেকে আছাড় মেরে ফেলে দিলাম, কিছুই লেখা যাবে না। লেখছে না, তাহলে 6 ঘন্টা কাজে লাগাবেন না লাগাবেন না, এটা হলো প্রশ্ন। যদি কেউ বলে আমাকে আল্লাহ তাআলা মুরদ দেয়নি, তৌফিক দেয়নি, বুদ্ধি দেয়নি, বিবেক দেয়নি, আমি 6 ঘন্টাকে বুঝতে পারলাম না, কাজে লাগাতে পারলাম না, তাহলে কি হবে? তাহলে কি গুনাহটা মাফ হবে না? তো প্রথম সুযোগের লাভ আলাদা,
দ্বিতীয় সুযোগের লাভ আলাদা। প্রথম সুযোগটা কি ছিল? 6 ঘন্টার ভেতরে তওবা করা। তওবা কাকে বলে দাদারা আমার? তওবার সবচাইতে ছোট শব্দ হলো আস্তাগফিরুল্লাহ। এখানে একবার বলে নেন তো সবাই মিলে, আস্তাগফিরুল্লাহ। এটা কি করলাম? আমি তওবা করলাম আল্লাহর কাছে। যদি কোনো মা কোনো ভাই বলে যে আমি একটু ভালো মিষ্টি করে তওবা করবো আল্লাহ তাআলার কাছে একটু বড় করে, তাহলে এটাকে বড় করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা বড় হলো, এটা তো আরো লাভ। মোট কথা হলো কি, আপনার মুখ দিয়ে ইস্তেগফারটা বের হওয়া চাই। কতক্ষণের মধ্যে? তো 6 ঘন্টার মধ্যে। লাভ কি হলো? খাতাতে লিপিবদ্ধ হলো না, আছাড় মেরে তাকে জমিনে ফেলে দেওয়া হলো। আপনি পরিষ্কার হয়ে গেলেন, আপনার গাটা পরিষ্কার হলো। যদি না করেন 6 ঘন্টার ভেতরে তো কি হবে? লিখে দেওয়া হয়ে গেল, লিখে দেওয়া হলো। এই লেখাটা মিটাতে অসুবিধা হবে না? একটা ভুল নাম রেশন কার্ডে উঠে গেছে, তো সেই ভুল রেশন কার্ড কারেকশন করার জন্য পার সুপতলা ছিঁড়ে গেছে। এতে ঘুরতে ঘুরতে, ব্লকে ঘুরতে ঘুরতে, আর আপনি মনে বলছেন যে এই কথাটা লিপিবদ্ধ হয়ে গেছে, তা আমি যখনই মনে করব কাটিয়ে নিব। এত সোজা? সোজা নয়। কেন সোজা নয়? প্রত্যেক দিন এই 12 ঘন্টা সময় কেটে যাওয়ার পর যখন মাগরিব হয়, আপনার আমলগুলোকে আসমানে পৌঁছে দেওয়া হয়। চলে গেছে খাতা কোথায়? আসমানে। তারপরে আবার অন্য হাদিসে আছে, যখন 1 মাস পুরা হয়ে যায়, তখন আপনার 1 মাসের সমস্ত আমলগুলোকে আসমানে পৌঁছে দেওয়া যায়। কবার গেল? 2 বার। তারপরে অন্য হাদিসে আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে শবে বরাতের রাত তৈরি করেন, সেই দিন 14 শাবান 15 শাবানের রাত, এই রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের সারা বছরের আমলগুলোকে আবার তার ফেরেশতারা আসমানে উঠিয়ে দেয়। তাহলে আপনার আমল কয় জায়গাতে লেখা আছে দাদা আমার? 3 খাতাতে লেখা আছে। 1 খাতা কাটাতে পারবেন না, 2 খাতা কাটাতে পারবেন না, 3 খাতা কাটাতে পারবেন, বড় ঠেলার বিষয়। কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল 6 ঘন্টা। আপনি সুযোগ যদি হাতছাড়া করে দেন, তাহলে কি নাম কাটা যাবে না? পাপকে কি মুছা যাবে না? যাবে রে যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু লোকড়ি পুড়াতে হবে, এমনি হবে না। তখন সুযোগ হাতছাড়া করেছো, ওই গুনাহকে মাফ করবে? তা ওই যে হ্যাঁ করবো, তো কষ্ট বেশি করতে হবে। কি কি কষ্ট করতে হবে? নিয়ত করো, 2024 সালের জানুয়ারি মাসে আমি উমুকের সাথে এই বদ কাজটা করেছিলাম, এবার এটাকে মাফ করার সুযোগ আমি হাতছাড়া করে দিয়েছি। এখন আল্লাহ তোমার কাছে মাফ চাই। কি করে মাফ হবে? নাম্বার 1 নম্বর, ঢের রাত হবে, অর্থাৎ রাত্রি 2টা 2:30টা। অন্যাস নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে, আপনার বিবি বেটা বাল বাচ্চা সব ঘুমিয়ে, আপনি উঠেন, জাগেন, জাগার পরে অজু বানান, অজু বানিয়ে নিয়ে টনটন টনটন করে অন্ধকার রাতে মসজিদে চলে যান। মসজিদে যাওয়ার পরে এক সাইডে খাড়ো হন, 2 রাকাত নামাজ পড়েন। এই 2 রাকাত নামাজকে বলা হয় সলাতুল হাজা, মানে আমার দরকারের নামাজ। বাতিটা জ্বালাবেন না, অন্ধকারে দাঁড়াবেন, কেউ যেন জানতে না পারে। ওইখানে 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর বসে থাকবেন মুসাল্লায়, আর সালাম ফিরে দিয়ে 2-3টা জিকির করার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবেন। আর একেবারে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলাকে যে পাপটা করেছিলেন সেই পাপটাকে নাম ধরে ধরে বলবেন, পরওয়ারদিগার 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখে আমি এই গুনাহটা করেছি, তার জন্য আমি তোমার কাছে এসেছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। মাফ চাহেন, এমনি গ্যারেন্টি নাই। গ্যারেন্টি আছে কাতে? রসুল বলছেন আব এবকো কাঁদো, চোখ দিয়ে পানি ঝরাও, পানি যদি না ঝরে নবী বলছেন তাবাকু, ভান করে করে কাঁদো। যেমন সোজা করে মানুষ বাচ্চাদের সাথে খেলা করে, করে বাচ্চাদেরকে কান্না দেখায়, ঠিক ওই রকমই মসজিদের ভেতরে বসে বসে কাঁদো, আর কেঁদে ভান করে করে কাঁদো। 1 মিনিট থেকে 1.5 মিনিট ভান করে কাঁদতে কখনোই যে তোমার চোখের কোনায় একটা বিন্দু পানি গড়ে চলে আসবে। আর যদি 1 ফোঁটা 1 বিন্দু পানি তোমার চোখের কোনা দিয়ে গড়ে যায়, রাসূল করিম বলছেন
মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন একজন মুমিন মুসলমানের চোখের কোনা দিয়ে একটা মাছির মাথার সমপরিমাণ, একটা মাছির মাথার সমপরিমাণ পানি যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে বেরিয়ে যায় আর গাল পর্যন্ত যদি আসে, খসে যদি জমিনে নাও বা পড়ে, তো নবীজি বলছেন হারাম আল্লাহু আলাইহিন নার, মানুষটার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কাঁদো কাঁদো, কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট দোয়া করো। করার পরে মনটাতে তাসাল্লি হবে, এবার মনে আনন্দ নিয়ে বাড়ি ফিরে আসো। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে মাফ করেছেন। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে, এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। কাঁদলাম, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাইলাম। আপনি নিজে তাসাল্লি করবেন, আল্লাহ আমাকে মাপ দিয়েছেন। এটা করতে যদি না পেরে থাকেন বা মনে যদি তৃপ্তি না হয়, মাপ হলো কি হলো না, আরও মশলা বেশি পোড়াতে হবে। কি বেশি মশলা পোড়াতে হবে? 90,000 টাকা দিয়ে আপনাকে উমরা করতে যেতে হবে। উমরা করতে গেলেন কোথায়? তো খানা কাবায়। তো খানা কাবাতে গিয়ে কাবার দেওয়ালের পূর্ব দিকে দেখবেন এক বুক বরাবর একটা উঁচা দরজা আছে। দরজার চৌকাঠগুলো সোনা দিয়ে তৈরি, এখনও দেখতে পারবেন। মোবাইলকে বলবেন মুলতাজাম, মোবাইলকে শুধু বলবেন কাবার দরজা, আপনার সামনে চেহারাটা এনে দেবে। ওই জায়গাটাতে হাত রেখে আপনাকে কাবার দেয়ালকে এমনি করে হাত চাপা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ঝরিয়ে কাঁদতে হবে। মালিক, আমি অমুক বছর অমুক জায়গায় অমুকের সাথে আমি এ অন্যায় করেছি, আমি সেই পাপের ক্ষমা নেওয়ার জন্য তোমার দরবারে এসেছি। এ দরবারটা কার? বলছে আল্লাহর। এখানে হাজিরি দিয়েছি মানে কি? রবের দরবারে হাজিরি দিয়েছি। আপনি যদি ওখানে কান্না করতে পারেন, নিশ্চিত আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তার ছাড়া তার পরের সুযোগ আর একটা বলছি, সাফা মারওয়া দৌড়াতে হয়। কয়বার? 7 বার। শেষ দৌড় শেষ হবে কোথায় গিয়ে? মারোয়া পর্বতে গিয়ে। মারোয়া পর্বত কোন দিকে আছে? তো উত্তর দিকে আছে। আর সাফা থেকে দৌড় শুরু হবে দক্ষিণ দিকে আছে। 7 চক্কর দিয়ে দিলাম। 7 চক্করের শেষের চক্করে গিয়ে মারোয়া পাহাড়ে গিয়ে আমার 7 চক্কর শেষ হলো। তখন নবীজি বলেছেন ওইখানে দাঁড়াও, আর দাঁড়িয়ে কাবার দিকে এমনি করে বাঁকা করে দাঁড়িয়ে মুখ করো কাবাকে, যেন চোখে চোখে দেখতে পাও কাবাকে। আর তাকে সামনে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাফা মারওয়া পাহাড়ের উপরে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। যেটাই দোয়া, আল্লাহ আমার রুজি চাই, আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ একটা সুন্দরী গৃহিণী চাই, একটা জীবন সঙ্গী সুন্দরী চাই, ইমানদার চাই, আল্লাহ গায়েব থেকে ব্যবস্থা করে দেবেন। আপনি গুনাহ খাতার মার্জনা চাইবেন, আল্লাহ তাআলা তারও ব্যবস্থা করে দেবেন। জায়গাটা এমন পাক জায়গা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটাই দোয়া করবেন সেটাই মঞ্জুর হবে। কিন্তু আপনি বিশেষভাবে দোয়া করছেন আল্লাহর কাছে কিসের? তা আমি এত নম্বর বয়সে, এত বছর বয়সে আমি এই অন্যায়টা করেছিলাম, সে অন্যায়টা যেন মাফ হয়ে যায়। মাফ হবে। দুটো জায়গা হলো। যদি এই টাকাটাকে 90,000 টাকাকে উমরাতে না দিয়ে যদি 3.5 লক্ষ টাকা দিয়ে হজ করতে চলে যান, তো ওখানে একটা প্লাস পয়েন্ট আছে। তা কি? উমরাতে ওইটা নাই, হজের বেলা এটা আছে। আপনাকে আরাফার মাঠ যেতে হবে। আরাফার মাঠ কয় তারিখে যেতে হয়? তো 9 তারিখে। কটার সময়? জোহরের ঢিলা থেকে মাগরিব পর্যন্ত। ওই সময়টা কত মঙ্গলের, আর ওই সময়টা কত ফজিলতের, ওই সময়টা কত বরকতের, যে 37 লক্ষ মানুষ আরাফার ময়দানে কাঠফাটা রোডে, কেউ রোদে, কেউ সামিয়ানার তলে, কেউ ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বসে বসে সব আজিজি ইনকেসারি করছে। আরে গোটা মাঠ আপনি শুনতে পাবেন যে সব চারিদিকে রোল রোল রোল, সব হাহাকার করছে, কাঁদছে, কান্না করছে, চিৎকার করছে, সব আল্লাহ 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 করছে। এই মাঠের বরকত কত! আল্লাহ রাব্বুল আলামিন নজর দিয়ে তাকাবেন, আরাফার ময়দানে যতগুলো মানুষ আছে তাদের দিকে দেখে ফরিস্তাদেরকে ডেকে বলেন, ফরিস্তারা এরা কেন এসেছে এইখানে? একমাত্র জবাব হলো কি? তারা নিজেদের মাগফিরাতের জন্য এসেছে আল্লাহ, এরা জান্নাত নেওয়ার জন্য এসেছে আল্লাহ, তোমার আযাবের ভয়ে এসেছে এখানে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঘোষণা দিয়ে বলেন, যাও রে যাও আমার বান্দারা, কোনটা ভারত থেকে এসেছো, কোনটা ইন্দোনেশিয়া থেকে এসেছো, কোনটা পাকিস্তান থেকে এসেছো, কোনটা জাপান থেকে এসেছো, কে জেনা করে এসেছো, কে সুদ খেয়ে এসেছো, কে মাগিবাজি করে এসেছো, কে ব্যভিচার করে এসেছো, যে যেমন গুনাহ করে এসেছো,
যেটাই পাপ করে এসেছো, আমার দরবারে যখন কান্না শুরু করেছো আরাফার ময়দানে, আমি আল্লাহ তোমাদের যতগুলো লোক ময়দানে আছো সবার জন্য মাগফিরাত ঘোষণা করে দেওয়া হলো, তোমাদের সবকে মাফ করে দিলাম। গা পরিষ্কার হবে। তাহলে আপনি দেখলেন 6 ঘন্টা সময়টাকে হাতছাড়া করতে গিয়ে আমাকে কত পাপড় বেলতে হলো। তা আপনি এটাতে রাজি আছেন না আগেরটাতে রাজি আছেন? সুযোগ হাতছাড়া করছেন কেন বা করবেন কেন? আগে আসলে আগে কার লাভ, পরে আসলে পরে কার লাভ? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। যারা আগে জান্নাতে আসবে তারা জান্নাতে নাঈমে যাবে। ওরা কারা? তো যে সমস্ত লোকরা তাদের জীবনে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে অগ্রাধিকার দিয়ে রেখেছে, যে সমস্ত লোকেরা আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, ওখানে আগে, ইবাদতে আগে, নামাজে আগে, তো রোজাতে আগে, এরা সব সময় আগে চলেছে। কিয়ামতের দিন রাব্বুল আলামিন বলছেন, যারা আগে চলেছো, যারা আগে হেঁটেছো, যারা আগে আমাকে ডেকেছো, যারা আগে আমার বিধিনিষেধ থেকে তোমরা সাবধানে থেকেছো, তোমরা আগে এসো, তোমাদেরকে আগে জান্নাত দেওয়া হবে, ওখানেও আগে। এই জন্য মাফের কথাটাতে আপনাকে বললাম, সুযোগটাকে হাতছাড়া করিয়েন না। এই হাদিসটা আপনি আপনার কোনো একটা ভাইকে শোনাবেন, সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, যে কোনো টাইমে বলবেন। এদেশেও শুক্রবারের দিন আজান আর একামত আর নমাজ কায়েম হওয়ার মাঝখানে 1 মিনিট টাইম থাকে। ইমাম নামলো, এবার একামত শুরু হবে, লাইন সোজা হচ্ছে, এই মাঝখানে 1 মিনিট 1.5 মিনিট টাইম আছে। এত মূল্যবান এই সময়টা যে এর সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন, এই ফাঁকে কোনো মানুষ যদি তার মুখ দিয়ে একটা কথা আল্লাহর সামনে আরজি পেশ করে, রব্বুল আলামিন বলছেন এই দোয়াকে রদ করা হয় না। সুযোগ নেবেন, কালকে নিয়ে নেন একবার। এগুলো আমাদের এখতিয়ারের মধ্যে আছে। আমাদের ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সাবার, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো, শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসের একপার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। অনেক দিন পর আপনাদের এখানে এসে আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সবচাইতে বড় কথা, যখন একটু রাত বেড়ে যাচ্ছে তখন মানুষের ধৈর্য আর থাকছে না। বিশেষ করে এই জামানায় দেখতে পাচ্ছি যে রাত 9টার আগে প্যান্ডেলে মানুষ আসছে না, বসছে না, এবং রাত 12টা হয়ে গেলে এখানে আর টিকছে না। অথচ শরীয়তের দৃষ্টি দিয়ে যদি দেখি তো একটা দিক ঠিক আছে যে 12টার পরে আর থাকছে না। কেন যে গোড়ার দিকটাকে আপনি ফাঁকা না দিয়ে যদি মাগরিবের পর থেকে আমরা সবাই মিলে এসে বসে কথাগুলো শুনি এবং 12টাতে আমরা শেষ করি, তাহলে এটা খারাপ কিছু নয়। কেন নয়? যে আপনি যদি রাত 4টা পর্যন্ত জালসা শুনবেন, লম্বা চওড়া জালসা চালানো যাবে, আবার সকালবেলায়
যখন আসসালাতু খায়রুম মিনান নওম বলে আওয়াজ দেওয়া যাবে, তখন আপনি আর নিজের বিছানা ছেড়ে উঠতে পারবেন না। তো উঠতে না পারলে ফজরের জামাত গেল, নামাজ গেল, ফরজ গেল। সুন্নাতকে করতে গিয়ে, নফল কাজ করতে গিয়ে ফরজকে হাতছাড়া করতে হয়। এই জন্য সারা রাত এটা চলা ঠিকও নয়। তাছাড়া কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। নিদ্রা হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে বড় একটি নিয়ামত আমার দেহের জন্য। যদি আমি 10 রকমের খাবার খাই আর আমাকে কেউ বলে যে তোমাকে প্রত্যেক টাইমে টাইমে নতুন নতুন প্লেট দেব, নতুন নতুন খাবার দেব, কিন্তু তোমাকে ঘুমাতে দেব না, তাহলে মূল্যবান মূল্যবান ফল আপনি যে খাবেন আপনার শরীরে সেগুলো কাজ দেবে না, আপনি ভালো থাকতে পারবেন না, আপনার মগজ খারাপ হয়ে যাবে, এমন পর্যন্ত কি মানুষ পাগল হয়ে যেতে পারে যদি ঘুমের ব্যাঘাত ঘটে। তার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি নিদ্রাটাকে করেছি তোমাদের জন্য, তোমাদের শরীরের জন্য কি স্থির থাকার উপাদান। দিনের বেলায় কাজ করতে মন বসবে, রাতে ঘুম হলে। দিনের বেলায় সংসারে আপনি জড়াবেন, রাতের বেলায় শান্তিতে আরাম হলে। যদি রাতের বেলায় আরাম না হয় তো দিনের বেলায় কাজে আপনার মন বসবে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে 11টা 20 মিনিটে কথা আরম্ভ করলাম। আপনারা খুব তাড়াতাড়ি জায়গাটাকে ফাঁকা করিয়েন না। আপনাদের কাছে আমি যেমন মানুষ চেয়ে নেই, তেমনি আমি চেয়ে নিচ্ছি 1 ঘন্টা। 11টা 20 থেকে 12টা 20 পর্যন্ত 1 ঘন্টা হবে। তারপরে আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি দুঃখিত হব না। কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো কাজে প্রতিযোগিতা করো, দেরি করিও না। ভালো কাজে প্রতিযোগিতা করো, দৌড় লাগাও। আমি আব্দুল করিমকে পিছে ফেলে এগিয়ে যাব, এই মানসিকতা রাখতে হবে। অমুক সাহেব 500 টাকা দিয়েছেন, আমি 600 টাকা দেব, এই রকমের মানসিকতা রাখতে হবে। আমার প্রতিবেশী আব্দুর রহমান নমাজ শুরু করেছে, ধরেছে 22 বছর বয়সে, আমি 15 বছর থেকে স্টার্ট করব। এক কথাই, ভালো কাজে আপনি প্রতিযোগিতা করবেন, ভালো কাজে নিজেকে সবসময় এগিয়ে রাখবেন, সুযোগকে হাতছাড়া করবেন না। এটা হলো বড় কথা। সুযোগ যেন আপনার হাত ছাড়া না হয়। যেই সুযোগ পাবেন সেই সুযোগকে আপনি কাজে লাগাবেন। আরও ভালো সুযোগ আসবে বলে আপনি জীবনে প্রথম সুযোগটাকে হাতছাড়া করতে গেলে আপনাকে পস্তাতে হবে। কি বলি আপনাকে, একটা মেয়ে মানুষ, তার নাম উম্মে হারাম বিনতে মিলহান, রাসূলুল্লাহর দুধ খালা। রাসূলুল্লাহর দুধ খালা মসজিদে নববী থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে তার বাড়ি ছিল। মাঝে মাঝে নবীজি উম্মে হারাম দুধ খালার বাড়ি যেতেন, আরাম করতেন, নাস্তা পানি থাকলে নাস্তা পানি খেতেন। এটা নবীজির অভ্যাস ছিল। একদিন প্রিয় নবী চলে গেছেন উম্মে হারামের বাড়িতে। যৎকিঞ্চিত কিছু খানা উম্মে হারাম দিয়েছেন, খেয়ে নিয়েছেন। আর খেয়ে নেওয়ার পরে ওইখানে একটা চটাইয়ের উপরে আরাম করছেন। তো উম্মে হারাম সম্পর্কে কে হলেন? দুধ খালা। এ তো হারাম, এটা হলো মাহরামের মধ্যে পড়ে। তো দুধ খালা তাকে পাশে করে নিয়ে বসে, আর রাসূলুল্লাহর মাথাতে একটু একটু করে এমনি এমনি করে হাত লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন, যেমন মেয়ে ছেলে পিলে উকুন দেখে ঠিক এই রকম করে চুলগুলোকে নেড়ে নেড়ে দিচ্ছেন, চেপে চেপে দিচ্ছেন। এতে রাসূলুল্লাহর ঘুমটা ভালো হচ্ছে। এই অবস্থাতে হঠাৎ করে রাসূলুল্লাহ জেগে উঠলেন, আর জাগা মাত্রই
হেসে উঠলেন। যখন ঘুমন্ত মানুষ জাগলেন আর জাগার পরে তার চেহারাতে দেখা যাচ্ছে হাসি, তখন উম্মে হারাম সহ্য করতে না পেরে, ধৈর্য না ধরে তিনি জিজ্ঞেস করে বলছেন, মা আজহাকাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, ঘুমন্ত মানুষ যখন জাগে তখন এই রকম করে হঠাৎ করে কেউ হাসে না। আপনি ঘুমিয়েছিলেন, আপনার মাথাতে আমি বিলি দিচ্ছিলাম আস্তে আস্তে করে, আর হঠাৎ আপনি জাগলেন তো ভালো কথা, কিন্তু আপনার মুখে হাসি কেন দেখতে পেলাম? হাসছেন কেন? কেন হাসলেন আপনি? রাসূলুল্লাহ জবাব দিয়ে বলছেন, ওরেজু আলাইয়া ওনাসুন মিন উম্মতি ইয়াউজুনা মিন হাযাল বাহারে। আমার সামনে স্বপ্নে আল্লাহ তাআলা এক জামাত মুসলমানকে দেখালেন। আমি স্বপ্নে দেখতে পেলাম এক ঝাঁক আমার উম্মতিরা, যাদেরকে দেখানো হলো এরা সবটি হলো গাজী। গাজী মানে কি? আল্লাহর পথে জিহাদকারী। এই সমস্ত লোকগুলো যখন আল্লাহর পথে জিহাদ করবে, কোথায়? এই সমুদ্রের পারে। এই সমুদ্রের পারে বলতে নবীজি ইশারা করেছিলেন উত্তর দিকে। সেই উত্তর দিকে সমুদ্রটা, সেটা হলো সাইপ্রাসের পাশে। এই নদী, এই সমুদ্রের পারে আমার একদল উম্মত জং করতে যাবে, জিহাদ করতে যাবে। এরা খুব ভাগ্যবান, এরা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ, যে তাদের বাড়ি হলো কোথায়? আরবের মদিনায়। আর এইখান থেকে উঁটে চড়ে যদি যেতে হয় তুরস্ক, আর তুরস্কর নদীকে, সমুদ্রকে পার করে যেতে হবে সাইপ্রাস, তো এইটা 12 থেকে 14 দিনের রাস্তা। এত দূর রাস্তা অতিক্রম করে আল্লাহর পথে জিহাদে যাবে। এই লোকগুলোকে দেখতে পেলাম যে এরা গাজী, তো এদের দেখে আমার মনটা ঠান্ডা হলো। যারা আল্লাহর পথের গাজী তারা তো আল্লাহর খুব ফরমাবরদার মানুষ, এরা হলো খুশনসিব ইনসান, এরা হলো জান্নাতের মেহমান। এই জন্য দেখে মনটা খুশি হলো বলে আমি হাসলাম। তো যখন এই মানুষগুলো যাবে একদিন, আর এরা হবে গাজী, আর এরা হবে জান্নাতের ভাগীদার, তো এমন একটা সুযোগের কথা যখন রাসূলুল্লাহ আলোচনা করছেন, তখন মহিলা হলে কি হবে? আর মাথাতে আল্লাহ তাআলা বুদ্ধি কত তেজ দিয়েছেন। তিনি তখন সাথে সাথে নবীজিকে বলছেন, আল্লাহুম ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়াজআলনিল্লাহু মিনহুম। আল্লাহ পাকের নবী, আপনি একটু দোয়া করে দেন আমার জন্য, যাতে ওই সমস্ত গাজীগুলোর মধ্যে আমারও নামটা ঢুকে যায়। যতগুলো লোককে আপনি দেখেছেন জিহাদের ময়দানে যাবে, এক যুগ পার করে দিয়ে, 15 দিন পার করে দিয়ে এত দূরের রাস্তা যখন ময়দানে যাবে, তারা আল্লাহর পথে শহীদ হতে পারে। তো ওরা হলো খুশনসিব, তো আমারও নসিবটা যেন ভালো হয়, তার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর নবী। দেখলেন, এখানে এক জামাত লোক হবে গাজী। তো এখন তো হয়নি, হবে। ওই দলের ভেতরে ঢুকতে চাইছেন কেন? যে এই লোকগুলো হল আল্লাহ রাব্বুল আলামিনের নজরে অত্যন্ত প্রিয় মানুষ, এরা সব জান্নাতের মেহমান। তা আমি সুযোগ হাতছাড়া করব কেন? রাসূলুল্লাহ যখন এমন কথাটা বলে দিলেন, তা আমি এই তালে তাল, আমি ঢুকে যাব ওই দলের ভেতরে। রাসূল, আপনি আমার জন্য দোয়া করে দেন। আপনি দোয়া করে দিলে আমিও ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব, এবং আমি ওই গাজীদের অন্তর্ভুক্ত হতে পারবো। আমি নিজেকে খুশনসিব বানাবো। রাসূলুল্লাহ বলছেন, আনতা মিনহুম, আনতে মিনহুম, তুমি ওই দলের। আচ্ছা, যদি এই কথাটা এই মহিলা জানতে না চাইতো, যদি রাসূলুল্লাহর কাছে আগ্রহ পেশ না করত, তাহলে কি নবীজি বলতেন যে আনতে মিনহুম, তুমি ওদের মধ্যেকার? আর নিজের কপালটা কি খুলতো? সুযোগটাকে সাথে সাথে কাজে লাগিয়ে দিল, দিয়ে রাসূলের মুখ থেকে দোয়া পেয়ে গেল। দোয়াটা লাগলো না? লাগলো না? রাসূলুল্লাহর ইন্তেকালের 28 বছর পরে হযরতে উসমানের জামানায় ওই যুদ্ধটা হয়েছিল। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান সেনাপতি। তার নেতৃত্বে এতগুলো লোক সবাই যাচ্ছিল সেই কনস্টান্তিনোপলের এলাকাকে পার করে সাইপ্রাসের মাটিতে।
যাওয়ার কালে সমুদ্র পার করে ওই পারে গিয়ে আবার রওনা দেবে। সব লোকেরাই গেল, কিন্তু ওইখানে স্বামীর সাথে যাচ্ছিলেন কে? উম্মে হারাম, তার স্বামী ওবাদা বিন সামিত সঙ্গে ছিলেন। কিন্তু কি হলো আর কি না হলো, সমুদ্র পার করার পরে খচ্চরের পিঠ থেকে মুখের ভরে পড়ে গেলেন এই মহিলা উম্মে হারাম। আর মুখের ভরে পড়ে যাওয়াতে ঘাড়ের লতাটা ভেঙে গেল, কিংবা ঘাড়ের হাড়টা ডিসপ্লেস হয়ে গেল, যার কারণে বেচারিকে ওই জায়গাতে শাহাদাত বরণ করতে হলো। যুদ্ধের ময়দানে তার যাওয়া হলো না, কিন্তু যুদ্ধের নামে বেরিয়ে গেছেন বলেও সেই মহিলাকে শহীদ বলে আখ্যায়িত করা হয়েছে। এবং ওই নদীর তীরে, সমুদ্রের তীরে তার নামে আজও একটা সুন্দর মনোরম মসজিদ তৈরি করা আছে। আর মসজিদের মেন গেটে লেখা আছে মসজিদ উম্মে হারাম বিনতে মিলহান। ওর স্বপ্নকে আল্লাহ পূরণ করে দিলেন। তুমি যখন চেয়েছিলে সুযোগটাকে কাজে লাগাতে, নবীজির সুযোগ তোমাকে দিয়েও দিলেন, দোয়াও করে দিলেন। আর দোয়া করে দেওয়াতে তোমার ভাগ্য খুলে গেল, তুমি চলেই গেলে সাইপ্রাসের মাটিতে, নদী পার করে, সমুদ্র পার করে। আর ওখানে মরলে, ওখানে শহীদ হয়ে তুমি শুয়ে আছো, ওখান থেকেই তোমাকে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। ভাই আবার আমি কেন বললাম কথাটা? আমাদের ভেতরে কি এরকম মানুষ নাই যারা যৌবনকালে কেউ নামাজ পড়ে না? আবার ওই লোকগুলোকে দেখবেন যখন বুড়াতিকাল হবে তখন দাড়িও রেখে দিয়েছে, বিড়ি খাওয়াও ছেড়ে দিয়েছে, খৈনি খাওয়াও ছেড়ে দিয়েছে, চুরি ডাকাতিও ছেড়ে দিয়েছে, নামাজি হয়ে গেছে। হাজারোটা দেখবেন, একটা দুটা নয়। কেন? কথাটাকে মনে রাখবেন, মাথায় রাখবেন। বর্তমান সময়ে আমাদের মুসলমানদের ভেতরে সবচাইতে যারা বেশি দিনদার তারা কারা? যারা বয়স্ক তারা। কি বললাম? যারা বয়স্ক তারা। যারা মেয়ে ছেলে বয়স্ক হয়েছে তারা যুবতীদের তুলনায় বেশি ইবাদত করে। আমাদের পুরুষদের ভেতরে যারা বয়স্ক মানুষ তারা যুবকদের চাইতে বেশি ইবাদত করে। কেন এটা হয়? মেয়েরাই বয়স হয়ে গেলে কেন বেশি ইবাদত করে, আর ছেলেরা বয়স হয়ে গেলে কেন বেশি ইবাদত করে, যৌবনকালে কেন করে না? তো যৌবনে তাগত থাকে শরীরে তো, আর স্বপ্ন থাকে বেশি। কোথায়? মগজে। কি কি স্বপ্ন থাকে? সুন্দর একটা বিয়ে করব। সুন্দর যদি বিয়ে করতে হয় চেহারাতে দাড়ি রাখা চলবে না, নাহলে বউটা বলবে চাচাকে বিয়ে করব না। এই জন্য ভালো পাওয়ার আশাতে চেহারার সুন্নতটাকে জবা করে দেয়। আবার অনেক ছেলে পিলে এই ভালো পাওয়ার আশাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে নিজেকে সরিয়ে রাখে, তামাশাই মত্ত থাকে, দুনিয়াতে মত্ত থাকে, এরা ইবাদতের দিকে মন লাগায় না। কিন্তু যখন তার বয়স 60 বছর হয়ে যায়, হাঁটুতে বল থাকে না, চোখে তার জ্যোতি নাই, 15 হাত দূরের মানুষকে চিনতে পারে না, কানের আওয়াজ হারিয়ে গেছে, শুনতে পায় না কে আমাকে ডাকছে, হাতগুলো থরথর করছে, চামড়াগুলো জড়ো জড়ো হয়ে গেছে, তখন ওই মানুষটার কাছে জমি কেনার স্বপ্ন আর থাকে না, সুন্দর করে বাড়ি করার স্বপ্ন আর থাকে না, বিবাহ শাদী করব, সুন্দরী মেয়ে নিয়ে আসবো, এইরকম স্বপ্ন তার মনে থাকে না। একটাই স্বপ্ন তার মনে ঘোরাফেরা করে, আমার চুল পেকে সাদা হয়ে গেল, আমার চোখ ঝাপসা হয়ে গেল, আমার মগজ কাজ করে না, আমি পেশাবকে নিয়ন্ত্রণে রাখতে পারি না, ইত্যাদি ইত্যাদি রোগ ধরেছে। এর মানে হলো এই কলপুর্জাগুলো সব নষ্ট, এখন তাকে কবরের দিকে চলে যেতে হবে। চোখের সামনে থাকে একটাই কবর, কবর ছাড়া আর কোনো কিছু দেখতে পাই না। এই জন্য যারা যৌবনকালে থাকে অত্যন্ত ফাল, ওরা বুড়াতেকারে হয়ে যায় নেককার। তাই বলছিলাম বয়স্ককালে যত মানুষ আছে শতকরা 95টাই হয় দিনদার, কিন্তু যৌবনকালে দিনদারি সবারই থাকে না। আমি বলছি আপনি যে 40 বছর